গুলশান ক্লাব অলিম্পিয়াডের চতুর্থ দিন, খেলার মেলা শুরু ক্রিকেট দিয়ে। গুলশান ইউথ ক্লাবের মাঠে খেলা চলেছে সকাল থেকে দুপুরের শেষ অবধি। তবে আজকের দিনের হাইলাইট ওয়েট লিফটিং। প্রথমবারের মতো এই প্রতিযোগিতায় যোগ হয়েছে ভারোত্তোলন। এজন্যই অত্যাধুনিক সব সরঞ্জাম নিয়ে সাজানো হয়েছে গুলশান ক্লাবের জিমনেশিয়াম। বিশ্বসেরা মানের ইকুইপমেন্টগুলোই বাছাই করা হয়েছে গুলশান ক্লাব অলিম্পিয়াডে অংশগ্রহণকারীদের জন্য। স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছেন মেম্বাররা। জমজমাট লড়াইও হয়েছে। সব মিলিয়ে জিমনেশিয়ামে দারুণ আবহ। Opportunity to have my first competition for weightlifting in a long time, so glad to be able to represent the British High Commission in this time, and so good times. First time I've been in these facilities. They're very nice facilities. The equipment here is really top notch. I was a little surprised to come into this club and see the quality of the equipment and the variety as well. So আয়োজকরাও খুশি এবারের আয়োজনে ওয়েটলিফটিং এর অন্তর্ভুক্তিতে। বলার সাথে সাথেই 6টা ক্লাব থেকে আমাদের পার্টিসিপেন্ট এসে পড়েছে এবং আপনারা তো দেখছেন কত স্বতঃস্ফূর্তভাবে কত দে আর এনজয়িং সো মাচ। সো লাইক আই সেড, ইটস আ চয়েস, ইটস আ লাইফস্টাইল চয়েস। সো আই এম সো গ্ল্যাড দ্যাট সো মেনি অফ আমাদের জিম গুলশান ক্লাবে এখানে 200+ জিম ইউজার্স, রেগুলার জিম ইউজার্স। তো আই এম সো প্রাউড অফ দেম। এদিকে আরেক ডিসিপ্লিন সাঁতার। যে যার মতো এসে অংশ নিয়েছেন আর উপভোগ করেছেন। দিস ইজ মাই ফার্স্ট টাইম। এর আগে আমার এরকম পার্টিসিপেট করা হয় নাই। হাউএভার আই এম আ রেগুলার সুইমার ইন গুলশান ক্লাব। এখানে সুইম করা হচ্ছে। আই মেট নিউ পিপল। আজকে মেড সাম ফ্রেন্ডস। অবভিয়াসলি যেহেতু দের আর পিপল মাই এজ, দের আর মাই সিনিয়র্স, দের আর মাই জুনিয়র্স, সবার সাথে দেখা হয়েছে, কথা হয়েছে। বয়সভিত্তিক ক্যাটাগরিতে হয়েছে সাঁতার। অংশগ্রহণকারীদের সংখ্যা বেড়েছে অনেক। কনভেইনার জোবায়ের আহমেদ যেটা নিয়ে বেশ সন্তুষ্ট। গত বছর মাত্র কয়েকটা ক্লাব অ্যাটেন্ড করেছিল, মাত্র 18 জনের মতো পার্টিসিপেন্ট ছিল, কিন্তু এইবার পার্টিসিপেন্ট 47 জন। সুতরাং স্বাভাবিকভাবে বোঝাই যাচ্ছে যে সুইমিংটা নিয়ে অন্যান্য ক্লাবেরও অনেক আগ্রহ এবং এক্সপেরিমেন্ট থেকে এইবার এটা যে একটা মেইন স্ট্রিম, আমাদের অলিম্পিয়াডের একটা মেইন স্ট্রিম স্পোর্টসে পরিণত হয়েছে। আমি মনে করবো এটা খুবই সাকসেসফুল। কেউ ব্যাডমিন্টন খেলছেন, কেউ ক্রিকেট খেলছেন, কেউ ফুটবল খেলছেন এবং এই সুইমিংয়ের সময় তারা এসে পার্টিসিপেন্ট করে আবার যার যার খেলায় টেনিস, ব্যাডমিন্টন সব জায়গায় ফেরত যাচ্ছেন। তো এই কারণে আমরা সুইমিংটা সবসময় গত বছরও এবং এবছর টাইম বেস করেছি। ফুটবল ম্যাচে উত্তেজনা হবে এটাই স্বাভাবিক। উত্তরা ক্লাব আর ইন্টারন্যাশনাল ক্লাবের কোয়ার্টার ফাইনাল ছিল ড্রামা আর অ্যাকশনে ভরপুর। শেষমেশ ম্যাচটা 2-0 জিতে আনন্দটা নিজেদের কাছেই রেখেছে উত্তরা ক্লাবের ফুটবলাররা। এরপর সেমিফাইনাল জিতে ফাইনালটাও নিশ্চিত করেছে তারা। We made it a spectacle. আমরা খুব ভালো খেলছি, ওরাও খুব ভালো খেলছে, but in the end we prevailed. So this is my third time participating in this tournament. Every year এটার arrangement, everything better হয়। Screens get added, more teams are getting added, quality of the competition is going up, and we are also trying to keep up with the competition. So yeah, just hoping for the best with my team. ওদিকে টেনিস কোর্টে টেনিস লড়াই। দুপাশ থেকে দর্শকদের জোরালো সমর্থনও পেয়েছেন খেলোয়াড়রা। বন্ধুত্বপূর্ণ আবহের মাঝে প্রতিযোগিতার ঝাঁজ সেখানেও ছিল কম বেশি। তৌসিফ হাসান, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.